আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমার স্বামীর প্রথম স্ত্রী ছিলেন ওনারই আপন মামাতো বোন। যে কোনো কারণে ওনার মামাতো বোনই ওনাকে ডিভোর্স দিয়েছিল, তবে কারণটা সবার কাছে অজানা। এই ডিভোর্সের ব্যাপারে আমার স্বামী কাউকে কিচ্ছু জানায়নি বা তার মামাতো বোনও কাউকে কিচ্ছুই জানায়নি, এবং তারপরে আমার সাথে বিয়ে হয়। আর আমাদের বিয়েটাও পারিবারিক ভাবে পছন্দের মাধ্যমেই হয়। এখন আমাদের বিয়ের 5 বছর চলছে। আমাদের একটি ছেলে বাবু আছে, বয়স 3 বছর। আমার সাথে বিয়ের পর থেকে আমার স্বামী তার মামাতো বোনের সাথে যোগাযোগ রাখেন আমার অগোচরে। আমার স্বামী একজন প্রবাসী, বিদেশ থেকে আসলে ওই মেয়ের বাসায় গিয়ে থাকে। বিদেশ থেকে তার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে, যা আমার জন্য নিয়ে আসে না, অথচ এগুলার হকদার হলাম আমি। কিন্তু আমার কপালেই জুটে না। আর এগুলো তো দূরের কথা, স্বামীর ভালোবাসাই ঠিকভাবে জুটে না। আজকাল আমার স্বামী আমাকে বড্ড অবহেলা করে। মেয়েও এগুলো নেই, তবে রাতে মেয়ের বাসায় থাকে না। আমার কাছেও আজকাল মন খুলে কথা বলে না, কেমন জানি আজকাল আমাকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতেই দেখে। মানুষের গলায় কাটা আটকেলে যেরকম ছটপট করে, আমার স্বামীও ঠিক তেমনই ছটপট করে। আমাকে না পারতেছে রাখতে, না পারতেছে ধরে রাখতে, আমাকে না পারতেছে ধরে রাখতে, না পারতেছে ছেড়ে দিতে। মেয়ের পরিবারের লোকজন মেয়েকে আমার স্বামীর কাছে বিয়ে দিতে চাই, মানে তার মামা মামি, মানে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি। মেয়ে বলেছে আমাকে ডিভোর্স দিলে সে আসবে, তাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চাই বলে কিন্তু ডিভোর্স দেয় না। উনি দুইজনকেই রাখতে চান। মেয়ের পরিবারের লোকজন বিয়ের আগে টাকা পয়সা দাবি করে, আর আমার স্বামী টাকা পয়সা দিয়ে হলো ওই মেয়েকেই আনতে চায়। মেয়ের বাবা আমার স্বামীকে বলেছে, মানে বুদ্ধি দিয়েছে, আমাকে ডিভোর্স না দিয়ে একটি ভুয়া কাগজ বানিয়ে ওনার মেয়েকে দেখাতে, তাহলে ওনার মেয়ে সহজেই চলে আসবে। আমি এখন কি করব? ওনার টাকা আছে, তাই উনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমার টাকা নেই, তাই কেন আমাকে সবকিছু সহ্য করতে হবে? আমার বাবার বাড়ির লোকজন এই ব্যাপারে কিছু কিছু জানেন, কিন্তু তাদের আমি সবকিছু জানাই না। তারাই বা কি করবে? তারা সহজ সরল মানুষ, জীবনে কোনো ঝামেলায় জড়ায়নি। এসব ঝামেলায় পরেও কখনো মাথাও ঘামায়নি। দিন দিন আমার জীবনটা নরক হয়ে যাচ্ছিল। ডিপ্রেশন, আমি একদম শেষ হয়ে যাচ্ছিলাম। আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম। এই জীবন আর রেখে কি করব? আমার স্বামী যদি তার মামাতো বোনকে এতই ভালো লাগতো, তাহলে ডিভোর্সই কেন দিয়েছিল? আমাকে বিয়েই বা কেন করেছিল? আমি এখন কি করব? আমার বাচ্চাকে নিয়ে কই যাব? মানসিক টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। এই মানসিক টেনশন আর ভালো লাগছে না। এই জীবন আমাকে কিছু দেয়নি কষ্ট ছাড়া। আরেকটা কথা বলে রাখা ভালো, আমি খোঁজ নিয়ে এটাও জানতে পেরেছি তাদের গোপনে বিয়ে হয়ে গিয়েছে। আমাকে আমার দেনমোহরের টাকা দেওয়ার বয়ে আমাকে জানায়নি ব্যাপারটা, কিন্তু আমি ঠিকই জানতে পেরেছি খোঁজ নিয়ে তারা গোপনে বিয়ে করে নিয়েছে। যেখানে মানুষ একটা কুকুর পাললেও তার প্রতি মায়া জন্মায়, অথচ আমি 5 বছর সংসার করেও তার মনে জায়গা করে নিতে পারলাম না। হাই আফসোস। মানুষ তো সন্তানের মুখের দিকে তাকিয়েও এসব ভুলে যায়। জানো, বিয়ের 5 বছরও যে কিনা আমাকে ভালোবাসতে পারলো না। পুরুষ তার জীবনে আসা দ্বিতীয় নারীকে ভালোবাসে না, দ্বিতীয় নারীকে প্রয়োজন হিসেবে শুধু ব্যবহারই করে। অথচ আমি তার এক্স ওয়াইফের চেয়েও হাজার গুণে সুন্দরী। একটা বাচ্চা হওয়ার পর আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমার বিয়ে হয়েছে। তারপরও হাজবেন্ডের মন গলাতে পারলাম না। আসলে পুরুষ কিসে আটকায় বলুন তো? পুরুষ আটকায় অন্য নারীতে, নিজের বউয়ের প্রতি কেউ আটকায় না। নিজের বউয়ের প্রতি যদি আমার স্বামী আটকায়তোই, তাহলে তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হইতো না, আর আমার সাথেও এরকমটা করতো না। আসলে পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে অন্য নারীদের। তবে সব পুরুষ এক না। তবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবনে কোনো দ্বিতীয় পুরুষকে বিয়ে করো না। মানে যে পুরুষের বউ ছেড়ে গেছে সেই পুরুষকে কখনোই বিয়ে করো না। বিয়ে করতে হলে যে পুরুষের বউ মারা গেছে তাদেরকেই বিয়ে করো। জানো আপু, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, যার কারণে ছেড়েও আসতে পারতেছি না। কি করব তাও ভেবে পারতেছি না। বাবা মাকেও সবটা জানাইনি। বাবা মাই বা কি করবে? তাদেরও কিছু করার নেই। তবে এই সংসারে আমি কতদিন থাকতে পারবো তাও জানি না। তাই প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলবো, মেয়েকে একটা প্রতিষ্ঠিত ছেলের হাতে বিয়ে দেওয়ার আগে নিজের মেয়েকে আগে প্রতিষ্ঠিত বানান, যাতে কেউ তাকে ছুঁড়ে ফেললেও সে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে পারে।